হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মিস আই ক্যান। আজ আমি একদম সহজে ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে তৈরি করছি পটল চিংড়ি। এটা দেখতেও যেমন সুন্দর হবে, খেতে তার চেয়েও দুর্দান্ত টেস্টি। খুব বেশি তেল মশলা দিয়ে রান্না শরীরের পক্ষে খুবই ক্ষতিকর, তাই আমি খুব কম তেলে সুস্বাদু কিছু রান্না করার চেষ্টা করি। পরিমাণ মতো পটল নিয়ে সেগুলিকে প্রথমে এভাবে বটি দিয়ে আঁচড়ে দু সাইড কেটে ফেলতে হবে। এবার এগুলোকে খুব ভালো করে জল দিয়ে ধুয়ে নিলাম। আমি পটলগুলোকে আজ একটু অন্যরকম স্টাইলে ডিজাইন করেই কাটবো। প্রথমে সবগুলো মাঝখান থেকে এরকমভাবে ভাগ করে নিতে হবে। এভাবে একে একে সব পটলগুলোকেই মাঝখান থেকে ভাগ করে নিলাম। এখন ঠিক এভাবেই ডিজাইন করে সবগুলো পটল কেটে নেব। যেহেতু বড় বড়ই থাকবে, তাই মাঝখান থেকে এভাবে কেটে ডিজাইন করে নিচ্ছি, যাতে মশলাগুলো ভালোভাবে অ্যাবজর্ব হয়ে যায়। তোমরা চাইলে অন্যভাবেও ডিজাইন করে কেটে নিতে পারো। আমাদের খাদ্যরসিক বাঙালিদের সবসময় রিচ খাবারের উপর ঝোঁক থাকে, কিন্তু যদি সাধারণ কিছু উপকরণ দিয়ে একদম অভিনব উপায়ে কিছু রান্না করে খাওয়া যায়, তাহলে মনেরও তৃপ্তি ঘটবে আর শরীরটাও ভালো থাকবে। এখন পটলগুলির মধ্যে 1 চামচ লবণ এবং 1 চামচ হলুদ দিয়ে ভালো করে ম্যারিনেট করে নেব। এভাবে এই পটল চিংড়ির রেসিপি আমি এই প্রথমবার ট্রাই করছি। এবার প্যানে খুব সামান্য পরিমাণ তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেলে তার মধ্যে পটলগুলো ছেড়ে দিলাম। মিডিয়াম ফ্লেমে ঢাকা দিয়ে 2 মিনিট পটলগুলোকে উল্টে পাল্টে কুক করে নামিয়ে নেব। জানো তো, আমার কোনোদিনই খাওয়া দাওয়ার উপর খুব বেশি ঝোঁক ছিল না, কিন্তু রান্নার উপর ছিল। তাই এখন নিজের রান্না অন্যকে খাওয়ানো আর নিজে খাওয়ার ঝোঁক বাড়ছে। এবার ওই কড়াইতেই সামান্য পরিমাণ তেল দিয়ে একটা মাঝারি সাইজের পেঁয়াজ কুচি ও গোটা 5 রসুন লাল লাল করে লবণ হলুদ দিয়ে ফ্রাই করে নিলাম। এখন এর মাঝখানে খানিকটা জায়গা করে অল্প পরিমাণ আদা বাটা পেঁয়াজ রসুন ও আদা দিয়ে দিলাম। এবার এটাকে ঢাকা দিয়ে লাল করে ভেজে নিয়ে ভেজে রাখা পটলগুলোকে এর মধ্যে দিয়ে দিলাম। তোমরা তোমাদের পছন্দ মতো কোনো রান্না করার জন্য আমাকে সাজেস্ট করতে পারো। আর এই পটল চিংড়ি তোমাদের কার কার ফেভারিট কমেন্ট করে জানাতে ভুলো না কিন্তু। এখন এগুলোকে ভালোভাবে নেড়ে 1 চামচ করে লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো ও ধনিয়া গুঁড়ো দিয়ে ঢাকা দিয়ে রাখবো কিছুক্ষণ। এক মিনিট পর ঢাকনা খুলে পরিমাণ মতো জল দিয়ে আবার ঢাকা দিয়ে কিছুক্ষণ ফোটাতে হবে। এরপর ভেজে রাখা প্রায় 300 গ্রাম চিংড়ি এর মধ্যে দিয়ে দিলাম। ভালো করে নেড়ে আবার 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখবো। জলটা কমে এলেই 1 চামচ গরম মশলা দিয়ে নেড়ে আবার 1 মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখবো। তারপর ঢাকনা খুলে নামিয়ে নিলেই আমাদের স্পেশাল পটল চিংড়ি রেডি। আহা, ঘ্রাণেই যেন অর্ধভোজন হয়ে গেল। গরম ভাতে এই পটল চিংড়ির সঙ্গে আর কোনো কিছুর তুলনাই হয় না। আজকের রেসিপিটা তোমাদের কেমন লাগলো জানিও। আর আমার আরও ইউনিক ভিডিও দেখার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে আহারে পরিবারের সদস্য হয়ে যাও। পরের দিন তোমাদের পছন্দের আরও একটি ইউনিক ভিডিও নিয়ে আসছি। আজকের মতো টাটা, সবাই সুস্থ থেকো, সবাইকে ভালো রেখো।